আসসালামু আলাইকুম। ভাইরে ভাই, কোম্পানি খায় দেয় কোনো কাজ নাই, টেহে দেয় বন গাছ কিনে কিনে এনে লাগাইছে। দেখেন এখানে এই যে বন গাছগুলো কিনছে, এগুলো নাকি 50 রিয়াল করে কিনছে কোম্পানি। আমার তো মাথা নষ্ট। এই পাথরগুলো নাকি 3000 রিয়াল, এটা বলে কেউ কেনে? বাংলাদেশে এইসব বন জঙ্গলে অভাব নাই। তো এখন সৌদি আরবে কোম্পানি এগুলো কিনে কিনে লাগাইছে, চিনে লাগাইছে এন্টিকরি গাছ। মানে এন্টিকরি গাছ না, এই কড়ি গাছের মতনই ফুল ধরে ছোট ছোট। এগুলো হচ্ছে আপনার কি বলে বলতে পারি না, কিন্তু যে বন গাছ তো দেখতেছেন, এই বন গাছ বলে নাকি 50 রিয়াল করে কিনছে। আর এই যে হিন্দু দেখতেছেন কাকড়া সই গাছ, এই যে বাংলাদেশে আইটা গেলে যে পায়ের হাতে লেগে থাকে, কাপড় চুপড় হাতে ভরে যায়, এই গাছগুলো কিনে নিয়ে এসে কোম্পানি রাস্তার মধ্যে গাড়তেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেসব জিনিস হচ্ছে বাংলাদেশের জঙ্গল হিসেবে ব্যবহার করা হয়, এই জিনিসগুলো অন্য অন্য বাইরের কান্ট্রিগুলোতে টাকা দিয়ে কিনে কিনে এসে লাগানো হয়। কি একটা আজব কাহিনী। ইনারা কি করে, কোর করতেছে, এনার যে মেন হলের মধ্যে পানি এসে জুটবো তাই বলে আসবো বলে। এই পাথরের মধ্যে কোনদিন পানি আসে? কোম্পানির কাম খালি ভুয়া কাম। এই একটাই খেজুর গাছ কিনছে 20,000 রিয়াল হরে। তো এটা ঠিক আছে, এটা মানলাম যে খেজুর গাছের সৌদি আরবে অনেক দাম, অনেক ভ্যালু আছে। আর এই দেখেন নতুন লোক আছে, সেই যে বন লাগাবার দিছে, ঘুরে ঘুরে তারা বন লাগাইতেছে। আর এই দিনে গেড়ে দিয়েছে ইকো একটা গাছের ছোট ছোট চারা। টেহা দেয় কী সব গাছ কিনে নিয়েছে না গে নাগাই কোম্পানি, বোঝা বড় দেয়। কোম্পানির মাথা মতো খায় দেয়, কোনো কাম নাই, যা ইচ্ছা তাই করে। স্টাইল ডিজাইন করার জন্য বন কিনে কিনে নিয়ে এসে গাড়ছে। আমার এই জিনিসটা দেওয়া খুব খারাপ লাগলো। কি রে ভাই, বাংলাদেশে এইসব ফালা দিই আমরা কেটে কেটে, এইসব জিনিসকে টেয়া দেখে নিয়ে এসে রাখবো। প্লেনটা নিয়ে টুক করে বাংলাদেশে যাও, আর বন জঙ্গল সব তুলে তুলে ছাপা করে নিয়ে আসো। তো আমাদের বাংলাদেশটাও সুন্দর হয়, তোমাদের কামও হয়। এটাই কোম্পানিতে বোঝা পারে।